আচ্ছা রূপক, তুমি বাড়িতে আসতে আজকাল এত দেরি করো কেন বলো তো? অফিসে কাজের চাপ বেড়েছে, প্রজেক্ট ডেডলাইন। বোঝো কি প্রজেক্ট ডেডলাইন? জানো তো, আজকে না বাবার কম্পিউটার থেকে একটা গেম হ্যাক করেছিলাম। কি? তুমি আমার কম্পিউটারে হাত দিয়েছো? কি করেছো আমার কম্পিউটারে? শুধু ফোল্ডার ঘেটেছি। জানো তো, একটা লকড নামে ফোল্ডার ছিল, খোলা যায় না। রিতম, একদম আমার কম্পিউটারে হাত দেবে না, আজ বলে দিলাম। ছেলেকে নিয়ে এরকম ইমেল কে পাঠায়? তাহলে রূপক কি কিছু লুকাচ্ছে আমার কাছে? এটা হচ্ছে একটা গোপন ক্যামেরা। এই ক্যামেরাটা বাবার এই রুমে লাগাতে হবে। দেখতে হবে বাবা এই রুমে কি করে। তাহলে বাবা কি স্পাই? হ্যালো। আপনি রূপক বাবুর স্ত্রী রুমা দেবী কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি জানেন আপনার স্বামী কি করে? জানেন না? আপনার স্বামী শুধু অফিসের লোক নন। আপনি কে? কে বলছেন? আপনার বাড়ির পাশে যে পুরনো বাড়িটা আছে, সেই বাড়ির ছাদে আজ রাত 8টায় চলে আসুন, আপনি সব জানতে পারবেন। কে 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 আমাকে ফোন করেছিলেন এই ছাদে আসার? আমার স্ত্রীকে এখন আমি বলতে পারিনি আমি কে, আমি কি কাজ করি, কিন্তু আমার ছেলে যদি জেনে ফেলে আমাদের এই পুরো মিশনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। রূপক, তুমি যাবে না,
এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে, তুমি কে বলো তো? তুমি কে আর তোমার মিশনই বা কি? আমি তোমাকে এখন বলতে পারবো না রুমা। আমার মিশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি কিছুতেই বলতে পারবো না আমার আসল পরিচয়। তোমাকে আজ বলতেই হবে তুমি কে এবং তোমার আসল পরিচয় কি। আমি বললাম তো আমি তোমাদের বলতে পারবো না। কেন? আমার মিশন যতক্ষণ না কমপ্লিট হবে আমি কিছুতেই বলতে পারবো না আমি কে এবং আমার আসল পরিচয় কি। কিছুতেই আমার পক্ষে তাহলে বলা সম্ভব তুমি নয়। থাকো, তোমার সঙ্গে আমার থাকাটা কিন্তু সম্ভব হচ্ছে না। আমি চললাম। দাঁড়াও, তুমি যখন জানতেই চাইছো আমার আসল পরিচয়, তাহলে আমার পরিচয়টা শুনে যাও। আমি হলাম ভারত সরকারের একজন সাইবার অ্যানালিস্ট। আমাদের কাজ ভারতবর্ষে যে সমস্ত বড় বড় হামলার ছক হচ্ছে সেইগুলোকে ভেঙে দেওয়া, সেইগুলোকে বানচাল করা, আর সেইগুলোকে বানচাল করে আমাদের মতো অসংখ্য পরিবার আর ভারতবর্ষের জনগণকে সেই সমস্ত হামলার হাত থেকে বাঁচানো। তাতে আমাদের জীবন বিপন্ন হতে পারে, কিন্তু আমাদের জীবন বিপন্ন করেও আমার মতো এরকম দেশের অসংখ্য পরিবারকে বাঁচানো, ভারতবর্ষের জনগণকে রক্ষা করাই হলো আমাদের কাজ। তুমি জানতে চাইছিলে না আমার আসল পরিচয়? এটাই হলো আমার আসল পরিচয়। আমি কিন্তু সব ভিডিও করেছি বাবা, আমি দেখেছি তুমি কি করো। তুমি অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তুমি কি জানো যে তোমরা এবং ভারতবর্ষের সমস্ত জনগণ এখন খুব বিপদের মধ্যে আছো? আমাকে যে সেই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করতে হবে সবাইকে। রুমা, আমাদের হাতে সময় বেশি নেই। এক্ষুনি আমাকে একটা ফাইল ট্রান্সফার করতে হবে, না হলে যে দেশের সমূহ বিপদ। আমি এক্ষুনি একটা ডেটা ট্রান্সফার না করলে ভারতবর্ষে বিপদ হয়ে যাবে। আমি এক্ষুনি একটা ডেটা ট্রান্সফার করে আসছি। দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন, দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে রুমা, ফেলবো। রিতমকে নিয়ে নিচে যাও। আমি এই ডেটা ট্রান্সফার করেই নিচে আসছি। আমাকে দেশটাকে বাঁচাতে হবে রুমা। যাও, তোমরা নিচে যাও। বাড়ি থেকে আছেন? রূপক বাবু কোথায়? রূপক বাবু কোথায়? রূপক বাবু, দরজা খুলুন, দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। বাড়ি থেকে আছেন? দরজা খুলুন, নাহলে দরজা ভেঙে ফেলবো। বাড়ি থেকে আছেন? দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। বাড়ি থেকে আছেন? দরজা খুলুন, নাহলে দরজা ভেঙে ফেলবো। বাড়ি থেকে আছেন? বাড়ি থেকে আছেন? বাড়ি থেকে আছেন? রূপক বাবু কোথায়? রূপক বাবু কোথায়? না হলে আপনাদেরকে কিন্তু প্রাণে মেরে ফেলবো। ভালো ভালো বলুন, রূপক বাবু কোথায়? রূপক বাবু কোথায়? রূপক উপরে আছে, দোতলায়। যাক, শেষ পর্যন্ত দেশটাকে বাঁচিয়ে দিলাম। রূপক বাবু, রূপক বাবু, রূপক বাবু, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা। আসতে। তোমরা এসেছো? হ্যাঁ। বাবা কেমন আছো? ভালো আছি বাবা, এখন অনেকটা ভালো আছি। এখন কিন্তু আর কোনো স্পাই নয়, এখন কিন্তু আমি শুধু তোমার বাবা, শুধু তোমার বাবা। ঠিক আছে? তুমি কথা দাও, তুমি আজকের থেকে আমাদের কাছে আর কোনো কিছু গোপন করবে না। সমস্ত ব্যাপার আমাদের সঙ্গে শেয়ার করবে, আমাদের কাছে খুলে বলবে। কথা দিলাম, কথা দিলাম, আর কিছু গোপন করব না। আসলে কি জানো তো, এরকম ভাবে আমাদেরকে আমাদের দেশের সমস্ত মানুষকে বিভিন্ন হামলার থেকে আমাদের এভাবেই বাঁচাতে হবে। দেশকে রাখতে হবে সুরক্ষিত, দরকার হলে নিজের জীবনও বিপন্ন হবে, কিন্তু আমাদের দেশের জনগণকে, দেশকে রাখতে হবে সুরক্ষিত, তাই না? তবেই তো আমরা বলতে পারবো আমাদের মহান দেশ ভারতবর্ষ।